মাফিয়াদের উৎপাতে অতিষ্ঠ রাজ্যের সাধারণ মানুষ। আরও একটি ঘটনা এরই মধ্যে উঠে এলো। মধ্যপ্রতাপগড়ের মাফিয়া রানা সাহা এবং রাহুল গোস্বামী স্থানীয় ব্যবসায়ী সমীর শীলের কাছ থেকে 2.5 লক্ষ টাকা তোল্লা হিসেবে দাবি করলো। গত 6 মাস ধরে তারা এই যন্ত্রণা দিচ্ছে বলে অভিযোগ। শেষ পর্যন্ত বাধ্য হয়েই সোজা পশ্চিম জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানাতে বাধ্য হয়েছেন সমীর শীল ও তার স্ত্রী সুমিত্রা দাস। তাদের আবেদন, আমাদের বাঁচান, না হলে মাফিয়ারা বিভিন্ন কায়দায় আমাদের সর্বস্ব কেড়ে নেবে, এমনকি আমাদের হত্যা পর্যন্ত করতে পারে। রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে করজোড়ে এই আর্জি রেখেছেন সুমিত্রা দাস। তারা জানিয়েছেন, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের নাম ভাঙিয়ে অভিযুক্তরা তোলাবাজিতে নেমেছে। রানার চূড়ান্তপুর সংলগ্ন এলাকার একজন রানা সাহেব মাফিয়া, সে নাকি মাফিয়া। সে আমরা শুধু 2.5 লক্ষ টাকা দাবি করছে আমাদের দ্বারে। তার সাথে আরেকজন আছে রাখাল গোস্বামী আমি শিওর না, কিন্তু সে রানা সাহার সহকারে আমরা বিভিন্নভাবে যন্ত্রণা করতেছে। ফোনে একবার বাড়ি গিয়া, একবার আমার বাড়ি গিয়ে সেটা, একবার আমি যেখানে থাকি এখানে গিয়ে সেটা, আর রাস্তাঘাটে মানে রাস্তার মধ্যে পাইয়া মানে ধমকাইছে, উড়াইয়া সেটা এক জোর করছে যে টাকাটা দিতেই লাগবো, টাকাটা দিয়ে লাগবো। তার প্রতিবাদ মানে তার সে যে কী কারণে কথা সেটা আমরা জানি না, কিন্তু সে নিজে মাফিয়া বানায় আমরা থেকে এইভাবে টাকা নড়ানোর লেগে চেষ্টা করতেছে। তো আমাদের কাছে এখন টাকা পয়সা নাই, তাই আমরা এসপি স্যারের কাছে আইছি। মুখ্যমন্ত্রী মানিক স্যার আপনি তাইনে কইছে যে তাইনে ত্রিপুরার মধ্যে মাফিয়া মুক্ত আর মাফিয়া নাই, তাহলে এই সেই রানা সাহা রাহুল গোস্বামী কই থেকে আইছে স্যার? তারা একটু মানে তারা যাতে এরকম কাজ না করে, সাধারণ মানুষের উপর যাতে এরকমভাবে কোনো মানে বাজে কাজ না করে, তাহলে স্যার আপনার কাছে হাত জোর করে মানে রিকোয়েস্ট করতেছি, আপনি দয়া করে একটু আমরা দিকে দেখেন, তারা একটু উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে দেবেন। কতদিন ধরে তারা এই যন্ত্রণা দিতেছে? তারা আজকে 6 মাস না, আরো বেশি, আজকে প্রায় 8-10 মাসের মতো। কার নাম নিয়ে তারা ইয়াটা করতেছে? তাই না, রাজীব ভট্টাচার্যের নাম নিয়ে করতেছে। কি কয়? সে রাজীব স্যার নাকি তারা খুব পরিচিত, তার বাড়িতে আয়ে যা মানে যে কোনো টাইমে ফোন করতে পারে। রাজীব ভট্টাচার্য মানে উনি কে? উনি সভাপতি। সভাপতি। আচ্ছা, এখন তুমি কি চাও? এখন আমি তার শাস্তি চাই। কি কারণে উনি টাকা চাইছে? কোনো কারণ কোনো কিচ্ছু জানি না, তারা একটা মাফিয়া হিসাবে আসছে আমরা কাছে টাকা খাবে। কতজন? তারা রানা সাহা সাথে রাহুল গোস্বামী। এই ব্যাপারে কি তুমি পুলিশের আগে জানানো হয়েছে? না, এর ব্যাপারে কোনো জানানো হয়েছে না। আজকে প্রথম বেশি হয়ে গেছে, গত সোমবার দিন আমার হাজবেন্ড আটকায় লেগেছে। কোন জায়গা আটকেছে? ঝুলন্ত ব্রিজের নিচে। আচ্ছা, এনাও 4-5 জন মিলে আটকায় সেটা মানে বিভিন্ন রকম ধমকি দিতে আছে, টাকা দিতে হইব, নাইলে মাইরা লাইব, নাইলে আমরা পরিবারের ক্ষতি করবো, বিভিন্নভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে না, শিক্ষা দিব আমরা সব কিছু তারা লাইন জানা আছে। আমরা কইছি আমরা পুলিশ স্টেশনে জানাবো, পুলিশ আমরা ডরাই না, পুলিশ আমরা লোকে উঠে পয়, পুলিশ নাকি তারা লগে থাকে, তার লেগে আমরা তার লাগে তোমরা ডাইরেক্ট এসপির কাছে আইছো? স্যারের কাছে আইছি যাতে এটা তদন্ত করে, কি কারণে করতেছে, তারা যাতে উপযুক্ত শাস্তি পায়। এখন কি তোমরা প্রাণ বয়ের কোনো ইয়া আছে? তারা প্রাণ বয়ের হুমকি দিছে আমরা। কি কইছে? এরা কইছে এরা টাকা না দিলে প্রথম তো কইছে যে পুরো 2.5 লাখ দিওন লাগবে। আচ্ছা, এরপরে তো 20,000 টাকা মাইনে গেছে গা। আমি বলে 20,000 টাকা দিলে হয়ে যাবে। তারপর আমি টাকাটা তারা কিসের জন্য দাবি করে? এরা তো দাবি করতে বর্তমানে মিথ্যা লেগেছে না, একটা লাগাইছে। কি মিথ্যা? ওইটা মিথ্যা বলে আমি বলে একটা টাকা আনছি কইয়া। আচ্ছা, ওইটা তো পুরাটাই মিথ্যা। আমি তো টাকা আনছি না, এটা তো প্রমাণও আছে আমার কাছে। আর এর দ্বারা যদি টাকা আমি যদি আইন না থাকি, প্রমাণ থাকে, এর দ্বারা দেখ না, এর দিলে তো আমি একটা দিয়ে দিলাই। এটা এত প্রমাণ দিতে পারতো না কোনোদিন, আমিও টাকা কোনোদিন আনছি না। যে আইলেগুলার দিনে রাস্তা তারা করে সবাই সামনে আমার বলে একটা টাকা আনছি, সবাই তো বিশ্বাস করবো এটা। ওই এখন তুমি কি চাও? এখন আমি যাতে চাই যে মুখ্যমন্ত্রী যারা আবেদন যে আমরা যাতে সঠিক একটা বিচার পাই, এতটুকু। না, মুখ্যমন্ত্রী স্যার তো বলছে রাজ্যের ভিতরে মাফিয়া মুক্ত, তাহলে এই বিষয়টা কি পাবে? তারা তাহলে করতে চায় না, আবার তাই নিয়ে আবার 2 বছর আগেও আমি, আর 1 বছর 6 মাস আগেও আমি আমাদের এদিকে কাউন্সিলরের বাড়িতে গেছিলাম। ওই এর কথাটা লই ওই আমার ভাড়া তো জানাইছে, আমাদের বলে টাকা পাও না। আমি গেছিলাম কাউন্সিলরের কাছে, কাউন্সিলরও আমার বলল যে রাজীব ভট্টাচার্যের নাম লই, ওই কাউন্সিলরও আমার এই কথাটা করছে যে তারা যদি রাস্তাঘাটে মাইরালা তাহলে কিতা করতে আরো। আমি কোন কাউন্সিলর? ওই আমরা মধ্যপ্রতাপগড়ের কাউন্সিলর নাম হয়েছে আপনার অভিজিৎ দাস নাকি দেবনাথ।
অভিযোগ কাউন্সিলর মধ্যপ্রতাপগড়ের কাউন্সিলর কত নম্বর ওয়ার্ডের? এটা 41 নম্বর ওয়ার্ড। তাই না হুমকি দিছে কো তারা লোক কি পারবি যে এর লাগে আমরা আর কি কার দ্বারা পাবো আমরা যদি কাউন্সিলরের দ্বারা সেট পাইছি না। তো আমরা কারণ তারপর দ্বারা গেছি না পুলিশের নাম নিয়েছি, তারা পুলিশের নামও আমরা ধমকাই দিতে পাই। আমরা ডাইরেক্টলি এসপি স্যারের কাছে চাইছি আর মুখ্যমন্ত্রী মানিক স্যারের কাছে মানে খুব হাত জোর করে নিবেদন করতেছি, স্যার আপনি দয়া করে প্লিজ এই বিষয়টা একটু দেখেন। আর রানা সাহা নামে যে ব্যক্তি আমরা থেকে টাকা চাইছে, সম্পূর্ণ মিথ্যা সাজাইছে, নাটক সাজাইছে, আপনি দয়া করে মানে তার একটু শাস্তি দেওয়ার ব্যবস্থা করে তাহলে আমরা যাতে একটু চলাফেরা করতে পারি। আমরা বর্তমানে চলাফেরা করতে খুবই কষ্টদায়ক হয়ে গেছে স্যার। ব্যুরো রিপোর্ট, জীবন বার্তা ত্রিপুরা।